বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবসময় কৃষির কথায় আপনাদেরকে বলছি, কৃষি নিয়েই তথ্য দিছি। আজকে যে তথ্যটা দেব, আমরা আসলে কৃষিতে আসলে আমরা তো উদ্যোক্তা তৈরি করি, কিন্তু উদ্যোক্তারা আসলে ক্ষতিগ্রস্ত হন কোন কোন দিকগুলোর কারণে। কৃষি করতে যায় আমরা অনেকগুলা দিক ইনশাল্লাহ করতে যাই, খুঁজে খুঁজে বাহির করতে হয়, কারণ কৃষির কোনো ডাইরেক্ট ডিরেকশন নাই যে আপনি পরিবেশের উপর কৃষি নির্ভরশীল। প্রিয় দর্শক, বাংলাদেশের শতকরা ৭৫% কৃষি আমাদের যে কারণে ক্ষতিগ্রস্ত হয় সেটা হলো আগাছা। আমরা সাধারণত কৃষকেরা যে সবচাইতে ক্ষতির দিক বা আমাদের যে পরিমাণ খাবার থাকে সেটা শতকরা ৩০ থেকে ৩৫% ফসলের ঘাটতি বা আমাদের লাভের অংশটা চলে যায়। আমি মনে করি সেটা হলো আগাছা। আমাদের জমিতে যে কৃষকের জমি আসলে দেখবেন যে আমরা বহির্বিশ্বের কৃষিগুলোও দেখি, তাদের কিন্তু আগাছা আপনার দেখতে পাবেন না। না, আমাদের বাংলাদেশের এমন কোনো কৃষকের পটলের জমি বলেন, আলুর জমি বলেন, বেগুনের জমি বলেন, ড্রাগনের জমি বলেন, দেখবেন যে আগাছা ছাড়া আপনি কিছু দেখতে পাবেন না। এই আগাছায় শতকরা ৩০ থেকে ৩৫% খাদ্য এবং ফলন কমায় আমাদের। এবং এখানে সবচাইতে যে খারাপ দিকটা আমাদের হয় পোকার উপদ্রব। যেটা আমরা আসলে কৃষি করি ঠিক আছে, আমরা ইউটিউব দেখি বা আমাদের জীবন বাঁচার জন্যে বা দেখা দেখি যে কৃষিগুলো করি, সেটার কিন্তু আসলে অনেকগুলো ভুল দিক আছে। এই কারণে আমাদের কৃষিতে কৃষি উদ্যোক্তারা আসলে আমরা টিকতে পারি না। সেটা সর্বপ্রথম আগাছা। এই আগাছার কারণে জমির শক্তি বা ফসলের খাবারের যে একটা চাহিদা সেটা থেকে কিছু কমে যায়। এবং যখন যে জমিতে আসলে আগাছা বেশি থাকে সেই জমিতে পোকার উপদ্রব বেশি হয়। এই পোকার উপদ্রবর কারণে ফসলের রোগবালাইয়ের পরিমাণ বেশি হওয়া যায়। তখন এখানে 15 থেকে 20% বা 30%। তাহলে একটা ফসলের যদি আগাছার জন্য 20-25% যায়, এই আপনার পোকামাকড়ের জন্য 20% যায়, এবং খাবার ঘাটতি হওয়ার কারণে 20-25% বা 15% যায়, তাহলে আসলে কৃষকের থাকে কি? সেচ আছে, এখানে বীজ খরচ আছে, মাড়াই খরচ আছে, লেবার খরচ আছে, জমির ভাড়া আছে, তাহলে তো আমাদের কৃষিতে লস হবে। তাই আমরা সবসময়ই যে কৃষিগুলা করি, কৃষিকে নিয়ে আমরা চিন্তা করব, কৃষিকে নিয়ে আমরা বোঝার চেষ্টা করব আসলে আমি কি করতেছি। অনেক উদ্যোক্তায় ফোন দিয়ে বলতেছেন, ভাই বাড়ি থ্রি আদা আছে। আমি যদি বলি ভাই বাড়ি থ্রি কী আদা, কত জানি না। ভাই আদা ওয়াশ উবো কখন? আপনি যদি একজন কৃষক হন তাহলে আদা কখন উঠতে হয় এইটুকু ধারণা যদি না থাকে, আপনি অনলাইনের যুগ, স্যাটেলাইটের যুগ, ডিজিটাল যুগ, এই যুগে যদি আপনি আপনার মোবাইলটা বলেন যে আমি এটা সম্বন্ধে জানতে চাই, এটা লাগার সময় কখন, এটা কোন কোন দেশে উৎপাদন হয়, এটার আসলে কি কি ভালো দিক, কি কি খারাপ দিক, কোন জাতটার কি বৈশিষ্ট্য, আপনি কিন্তু পাবেন। এটা আপনি খুঁজে পান না। ঠিকই কাক ক্রিমিনালি বুদ্ধি করে খারাপ লাইনে নিয়ে যাওয়া যাবে, কাক নিয়ে আলোচনা করা যাবে, কয়টা খাওয়ার হলো কি না, সেগুলো তো আপনারা সবাই বুঝেন না। ইনকা লোক বাংলাদেশে আমি পাই নাই। জন্ম থেকে এই শিক্ষা নিয়ে জন্মগ্রহণ করি নাই। আমি ডিগ্রি পাস নয়, আমি ক্লাস 8-এ বই থেকে বাড়িতে আছি, কিন্তু আমার জানার এবং বুঝার এবং পাওয়ার ইচ্ছা ছিল দেখে কিন্তু আমরা বলতে পারি বা কইতে পারি। তাই আমি আপনাদেরকে বলবো, সর্বপ্রথম সেটা হলো আপনারা জমিকে আগাছা মুক্ত করবেন। আগাছা আপনার ফসলের অনেক ক্ষতি করে। তারপরের যে ধাপটা সেটা হলো এর কারণে পোকামাকড়ের উপদ্রব হবে। এই পোকামাকড়ের উপদ্রব বাঁচতে পারবেন। তারপরে জমির যে একটা শক্তি অর্থাৎ যে গ্রোথ ফসলের হবে সেটা থেকে আপনি রেহাই পাবেন। তাহলে যারাই যে কৃষি করেন, আদা বলে, পেঁপে বলে, লেবু পেয়ারা বলে না, আপনাদের জমিগুলোকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা, ইমানের অঙ্গ, এটা আমার কথা নয়, এটা কোরআনের ভাষা। পরিষ্কার পরিচ্ছন্নতা, আপনার কাপড় ময়লা ভরলে ঠিকই বুঝেন, ছিঁড়ে গেলে ঠিকই বুঝেন, কিন্তু আসলে ফসলকে খাদ্য দিতে হবে, ফসলের জমি স্বচ্ছতা রাখতে হবে, সেখানে যেন পানি জমে না থাকে, যেন এখানে পোকামাকড়ের উপদ্রব না হয় এবং জমির খাদ্য ঘাটতি না হয়। এগুলা যদি না বুঝেন, আপনি কৃষি করতে আসে, কৃষির নামে আপনার জমাকৃত অর্থ, আপনার শ্রম, আপনার সবই ব্যর্থ হয়ে যাবে। তাই কথাগুলো আবেগহীনভাবে বলতেছি, অন্যভাবে নেবেন না। আপনারা চেষ্টা করেন, আপনারা বুঝেন, আপনার ঘরে বসে আপনি ওয়ার্ল্ড বিশ্বের কৃষির তথ্য পাবেন। সেই দেশের প্রযুক্তির যুগে আপনি কেন আমাকে রুবেলক বলতে হবে যে কোন সময় আদা লাগাতে হয়, কোন জাত লাগাবো, কখন কিভাবে কি করব, সব এখানে পাওয়া যায়। শুধু একটু সচেতনতা আর আমাদের এগ্রিকালচার হেল্পার ইউটিউব চ্যানেলের তথ্যই হলো আপনাকে সচেতন করা, আপনাকে সজাগ করা, আপনার ফাজলামো করে আপনি ক্ষতিগ্রস্ত যাতে না হন সেটাই আপনাদেরকে বোঝা আমাদের মূল লক্ষ্য। আজকে যে তথ্যটা ছিল প্রিয় দর্শক, জমি যদি আপনি আগাছা মুক্ত না করেন
তাহলে আপনার ফসলে ক্ষতিগ্রস্ত হবেন এবং এমনকি আপনার মূলধনই হারে যাইতে পারে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, পুঁজি যদি হারাতে না চান তাহলে অবশ্যই জমিকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর একটা পরিবেশ দিবেন। দেখবেন যে ইনশাল্লাহ কৃষি লস করা প্রজেক্ট নয়। পৃথিবীতে যতগুলা মখলুকাতের খাবার আল্লাহ মাটি থেকেই তৈরি করেন এবং সেই মাটিকে যারা নাড়াচাড়া করে, এই মাটিকে যারা ভালোবাসে তারা অবশ্যই গেইনার, তারা সারা জীবনই গেইনার থাকবে। আর যারা মাটিকে নিয়ে ফাজলামো করেন, লাগে থুছেন, খোঁজ খবর নিলেন না, আপনি যা হয় হবি বাহে কীটনাশক নিয়ে এসে ঘর তুলে থুছেন, আপনার পোকা খাওয়া যাচ্ছে কিন্তু আপনি দেখতেছেন না, তাহলে কৃষি করে লাভবান হওয়া যাবে না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রতিটা ভিডিওতে আপনাদেরকে বোঝার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন কথা বলি, শুধু আপনাদেরকে সচেতন করার উদ্দেশ্যে, আপনাকে সজাগ করার উদ্দেশ্যে, আপনি যেন সচেতন হয় আরও 10 জনকে সচেতন করতে পারেন, এটার উদ্দেশ্যে আমার বলার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা আপনাদের জমিগুলাকে এত ক্লিন রাখবেন, এখানে যেন একটা মশা মাছি বয়সার মতো পরিবেশ না থাকে। এটাই আজকের ভিডিও ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন, আর যদি খারাপ লাগে ডিসলাইক করে চলে যাবেন ইনশাআল্লাহ। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।